লোকমান জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের দেশে। ওদের করতে নাস্তানা ওদের করতে নাস্তানা হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না বা ঠিক? আমাদের কোরআন ইসলামের বিপ্লব চালিয়ে যেতে হবে। বিজয় একদিন হবেই হবে ইনশাআল্লাহ। মুমিনকে বলেন বিজয়ের মালা পরাবেন কে? আরো জোরে বলেন কে? ইসলামের পথে থেকে মরতে রাজি আছি, সন্তানকে ইতিম বানাইতে রাজি আছি, স্ত্রীকে বিধবা বানাইতে রাজি আছি। কোরআনের পথ ইসলামের পথ ছেড়ে দিতে আমরা প্রস্তুত নই ইনশাআল্লাহ। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবো। বাতিলের সাথে মুসলমান মাথা নত করি নাই, করব না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ। ঠিক না বেঠি? খুশি তো আপনারা না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। এই জোরে বলেন আমিন। শুনতে আসছেন কি বলেন? কোরআন কার? আর জোরে বলেন কার? হাযা কালামু রাব্বি, কোরআনের কথা আমার আল্লাহর কথা। কোরআনের চেয়ে দামি কথা পৃথিবীতে আর কারো কথা হতে পারে? অথচ এই কোরআনের সাথে একদল বেয়াদবি করেছে। তারা বাংলার জমিনে এখন নাই, তারা ভারতে পালিয়েছে। ঠিক না ঠিক? শুধু ভারতে পালাই নাই, মৃত্যুর সাথে এখন পাঞ্জা লনতেছেন কাকা ওবায়দুল কাদের। আপনারা জানেন কলকাতায় অ্যাপোলো মেডিকেলে উনি এখন ভর্তি, মৃত্যু সজ্জায়। কথায় কথায় বলতো খেলা হবে, বলতো না? কি বাহাদুরি! মানুষকে মানুষ মনে করতো না, মানুষের কথাকে ব্যঙ্গ করত। উনি আজকে অসুস্থ, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফাআলুল লিমা ইউরিদ, জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন ঘটাবেন কে? অ্যাপোলো হসপিটালে নিয়ে গেছে কলকাতা, মেডিসিন নিতে পারতেছে না শরীর, যা দিতেছে সব বাইরে হয়ে আসতেছে, ব্লাড। এখনো মরে নাই, বেঁচে আছে। এখন থেকেই ফেসবুকে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। কেমন জীবন আমাদের! মানুষ মরলে মরতে হয় ইন্না লিল্লাহ। কারণ আমরা কার জন্য? আমরা কার জন্য? আর আপনার কেউ মারা গেলে মানুষ পড়তেছে আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, যারা কোরআনের বিপক্ষে সারা দুনিয়া তার বিপক্ষে, যারা কোরআনের পক্ষে সারা দুনিয়া তার পক্ষে, আমার আল্লাহ তার পক্ষে, আমার নবীও তার পক্ষে। ঠিক না বেঠিক? ওবায়দুল কাদের থেকে শিক্ষা নেওয়া দরকার। একদল পালিয়েছে, নতুন করে আরেকটি দল স্বৈরাচার হওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। খুব সাবধান। আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিক কিনা বলেন? ওবায়দুল কাদেরের ক্ষমতা কম ছিল না, কয়েকবারের মন্ত্রী। কই ডানে বামে তো পাশে কেউ নাই,
শরীরটা অসুস্থ হয়ে গেছে, খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলে মানুষ তোরা দুর্বল, খবরদার মাস্তানি করিও না। আমরা সবল না দুর্বল? আরো জোরে, দুর্বল। কিসের বাহাদুরি? ওবায়দুল কাদেরের মাস্তানি আজকে ছিন্ন হয়ে গেছে। কখন বা খবর আসবে মারা গেছে ওবায়দুল কাদের। কাঁদবে তার পরিবারের লোকেরা, আবার কেউ হাসবে। কারণ যারা আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছে এদের মরণ এভাবেই হবে। কুত্তার মতো চেহারা হবে, ফেরাউনের মতো পরে মরতে হবে। ঠিক না ঠিক ভাইয়েরা আমার? আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে রায় জোর করে রাজাকার বানিয়েছিল। কথা বল না কেন? কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। কি পরিণতি মানুষ আলহামদুলিল্লাহ পড়া শুরু করছে। বেগম জিয়া মারা গেল, কখনো আলেমদের কষ্ট দেয় নাই। তার জানাজা পড়াইছে বাইতুল মুকাররমের শ্রেষ্ঠ ইমাম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ বেগম জিয়ার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। এমন জীবন করো হে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোরআনকে ভালোবাসেন, আলেম ওলামাকে ভালোবাসেন, মুহাব্বত করে ইজ্জত বাড়াবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন। আরো জোরে চিল্লে বলেন না আমিন। ওবায়দুল কাদেরের মতো আর যেন ওবায়দুল কাদের বাংলাদেশে তৈরি না হয়, আর যেন হাসানুল্লাহ ইনু তৈরি না হয়, আর যেন শেখ হাসিনা তৈরি না হয়। এমন সমাজ আমাদের আগামীতে করতে হবে। কি বলেন? আগামীর সমাজ কোরআনের সমাজ হতে হবে। কারা কারা চান দুটো হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর।